ওনার বাবা আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি ওনাকে পাঠিয়েছেন। উনি পড়তে গেছেন রাঙ্গুনিয়া আল্লামা নুরুস সাফা নাইমি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার বাবা আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি অনেক বড় আল্লাহর ওলি। ছেলেকে পাঠিয়েছেন মুরাদাবাদে, ভারতের আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী, যিনি তাফসীরে খাজাইনুল ইরফানের লেখক। আমরা মিলাদ কিয়ামে যার নাম বলি আলা হযরত সদরুল আফাদিল, ওই সদরুল আফাদিল হচ্ছেন আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী, সুবহানাল্লাহ। ওনার কাছে পাঠিয়েছেন, প্লিজ কনসেন্ট্রেট, আমি অ্যাজ এ ক্লাসের মতো কথা বলছি। তথাকথিত বর্তমান যুগের এই রং ভং নাচানাচি লাফালাফি ওই ধরনের তকরির হবে না, আপনারা অ্যাজ এ ক্লাসরুমের মতো শুনবেন। গেলেন তো হুজুর ওনাকে বলেন, ওই যে নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, তুমি পড়তে হবে না, আমার খিদমত করো, আমাকে হুজুর পানি এনে দিবা, আমাকে আমার কাজকর্মগুলো করো, বাকি সব ছাত্র পড়ছে। এক পর্যায়ে তিনি বললেন, হুজুর আমি কি পড়বো না, সবাই পড়ছে। না না না, তুমি খিদমত করো। কোনোভাবে তাকে পড়তে দিলেন না। 3 বছর পরে এখান থেকে দেশ থেকে চিঠি গেল যে 3 বছর হয়ে গেছে দরসে নেজামি, যথেষ্ট 3 বছর, তুমি এবার চলে আসো। তো তিনার বাবার চিঠি পেয়ে রাহাতুল্লাহ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা ওনার চিঠি পেয়ে তিনি অশ্রুসিক্ত নয়নে আবার চিঠি রিপিট দিলেন যে বাবা আমি তো কিছুই পড়ি নাই, 3 বছর আমি কিভাবে আসবো, আপনি আমাকে আসার পরে কি দেখাবেন মানুষকে, আমি তো এক শব্দও পড়ি নাই। তারপরে বাবা বলে না তুমি চলে আসো। ইতিমধ্যে উস্তাদ আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী সেই চিঠিখানা পেয়েছেন। রাতে বলে তোমার চলে যেতে হবে, তোমার বাড়ি থেকে চিঠি এসেছে, কালকে সকালে ফজরের নামাজের পরে দেখা করিও আমার সাথে। তো ফজরের নামাজের পরে দেখা করলেন হুজুরের সাথে। হুজুর বলে ওই আলমারি থেকে একটা পাগড়ি নিয়ে আসো, কারণ খেদমতগার তো পাগড়ি কোথায় রাখা আছে উনি জানে ভালো মতো। পাগড়ি আনতে বললেন তো আনলেন, বলে মাথাটা দিকে দাও, তোমাকে পাগড়ি বেঁধে দিই, দস্তারে ফজিলত, যেটা লেখাপড়া শেষ করলে দেওয়া হয়। হুজুর আমি তো কিচ্ছু করি নাই, আমাকে পাগড়ি দিচ্ছেন? বলে আরে দাও না তুমি। দিলেন পাগড়ি বেঁধে। তো বলেন হুজুর এখন আমি কি করব? বাচ্চা সব ঠিক হয়ে যায়গা। হুজুর সিনার মধ্যে জড়িয়ে ধরলেন, সিনা বসিনা 1 সেকেন্ডে পুরো বুখারী দিয়ে দিলেন। 1 সেকেন্ডে মুসলিম, নাসাঈ, আবু দাউদ, তিরমিজি সবকিছু বোঝার ক্ষমতা সিনা টু সিনা 1 মুহূর্তে দিয়ে দিলেন। অনেকগুলো কিতাব নিয়ে যাওয়ার জন্য বাড়িতে রওনা করেই দিলেন। এদিকে নদী পথে আসতেছে, ওনারা নদী কর্ণফুলিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে, দেখে এক বিশাল নৌকাভর্তি সব কিতাব। তো বাবা জানার বলতেছে ও তো কিচ্ছু পড়ে না, এত কিতাব কেন আনতেছে, এগুলো বুঝবেনি সে। কিতাবপত্র নিয়ে নামলেন। নামার পরে যে কোনো একদিন সবাই খবর পেয়ে গেল যে মুরাদাবাদ থেকে পড়ে এসেছে আল্লামা নুরুস সাফা নাইমি, যার ছাত্র বর্তমানে বেঁচে আছে আল্লামা ওবায়দুল হক নাইমি, যিনি উস্তাদের কাছে এক শব্দও পড়েন নাই। উস্তাদের বদনা পুড়িয়ে দিয়েছেন, হুজুর ব্যবস্থা করে দিয়েছেন, তিনি তার ছাত্র আল্লামা শেরে মিল্লাত শেখুল জামিয়া আল্লামা নাইমি। বুঝেন বাবা, এগুলা বুঝায় হচ্ছে শহাদায়ে কারবালার আর আলা হযরতকে গবেষণা করা। বুঝিয়ে দিচ্ছি, ছাত্ররা অনেক এসে হাজির, বুখারীর সামনে দিলেন। বুখারী খুলেন নাই, বন্ধ। বলে ইবারত পড়ো। বুখারীর ইবারত যেমন তেমন কথা না, অসংখ্য আরো বহু কিতাব পড়া থাকলেই বুখারী বুঝবে। বুখারী পড়তে মুহাদ্দিস হতে হবে, যেতে পড়তে পারে না। যেখানে ছাত্র আটকে গেল সেখান থেকে উনি পড়া শুরু করলেন, কিতাব বন্ধ। এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত মুখস্থ বুখারী পড়িয়েছে। এগুলো জীবন্ত সত্য। আউলিয়ায়ে কেরামের নজর থাকলে সুবহানাল্লাহ বলেন না, এলম 1 সেকেন্ডে আসবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ যেখানেই যাই, আমি যেই দরবারে যাই, যেই মজলিসেই যাব, আমি আমার মুর্শিদকে আগে সামনে হাজির ও নাজির জেনে তারপর কথা শুরু করলে আলহামদুলিল্লাহ আল্লাহ জবান দিয়ে কোত্থেকে কথা নিয়ে আসে আল্লাহই ভালো জানে।